আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে হাজির হয়ে গেছি। আজকে আমি ছোট মাছ রান্না করে দেখাবো মাছ চাষিদের রেসিপিতে। মাছ চাষিরা যেভাবে ছোট মাছ রান্না করতে হাতে মেখে, আমি ঠিক আজকে ওভাবেই রান্না করে দেখাবো। আমি মলা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি প্যানেই মেখে নিব, হাতে মেখে নিব। তার জন্য আমি ফ্রাই প্যানেই পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণ দিয়ে আমি হাতে কষলে কষলে মেখে নিচ্ছি। লবণ দিয়ে পেঁয়াজগুলোকে এমন ভাবে মেখে নিব যাতে অর্ধেক রান্না মনে হবে যে আগেই হয়ে গিয়েছে। পেঁয়াজটাকে ঠিক এইভাবেই কষলে কষলে নিব, যেমনটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন। এরপর আমি মশলাগুলো অ্যাড করব। দিয়ে দিলাম টমেটো কুচি, পাকা টমেটো। আমি এখানে 2টা ছোট ছোট পাকা টমেটো নিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 3-4টা কাঁচামরিচ ফালি। সামান্য পরিমাণ, হাফ চা চামচ পরিমাণ হবে জিরার গুঁড়া। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া। তারপরে দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা। আর দিয়ে দিব লাল মরিচ, আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সে ব্লেন্ড করা লাল মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে লাল মরিচের গুঁড়াও ইউজ করতে পারেন, বাটা মরিচটা দিলে স্বাদটা একটু বেশি হয়, এর জন্যই দেওয়া। তারপরে আমি আবারও পেঁয়াজের সাথে এগুলা ভালোভাবে হাত দিয়ে কষলিয়ে মিশিয়ে নিব। এরপর আমি দিয়ে দিব কিছুটা সরিষার তেল, যতটুকু আসলে প্রয়োজন হবে ততটুকুই দিব। এখন আমি অল্প পরিমাণে দিব। আমি আবার রান্না শেষ পর্যায়ে কিছুটা তেল অ্যাড করব, এতে করে রান্নার মরিচ কলার একটা স্বাদ পাবেন। আমি এখানে 300 গ্রাম মলা মাছ কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি পেঁয়াজের সাথে মাছগুলোকে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদের গুঁড়া। হাফ চা চামচ হলুদের গুঁড়া দিয়েছি। আসলে আমি ভুল করে ফেলেছিলাম, হলুদের গুঁড়াটা আমার আগে দেওয়া উচিত ছিল, কিন্তু আমার ভুল হয়ে গিয়েছিল। হলুদের গুঁড়াটা আমি পরে দিয়েছি, সমস্যা নেই, আপনারা চাইলে আগেও অ্যাড করতে পারেন। এরপরে দিয়ে দিলাম আমি 1/3 কাপ সরিষার তেল। দিয়ে আমি আবারও মেখে নিব। এখানে খুব বেশি পানির প্রয়োজন হবে না, শুধু হাত ধোয়া যে পানিটা আমি মশলা মেখেছি, যেহেতু এভাবে হাতটা ধুয়ে কিছুটা পানি ছড়িয়ে দিব মাছের উপরে। এখন আমি ফ্রাই প্যানটাকে চুলায় বসিয়ে দিয়েছি। মিডিয়াম আছে আমি রান্না করে নিব। একটু নেড়ে ছেড়ে তারপর ঢাকনা দিয়ে দিব। দেখুন, ঢাকনার উপর দিয়ে দেখা যাচ্ছে মাছটা কিভাবে টকবক করে ফুটছে। কালারটাও খুবই সুন্দর আসছে। পানিগুলো টেনে গেলে আমি এখানে জল রাখবো না, ছোট মাছের জল খাওয়া ভালো লাগে না। একদমই শুকিয়ে গেলে এরপর আমি ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। আর উপর দিয়ে ছড়িয়ে দিব আরো কিছু পরিমাণ সরিষার তেল। যা ঝালে একটা টেস্ট থাকবে, গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, চ্যানেলের পাশে থাকবেন।
ইউনিক এবং সহজ রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ। চ্যানেলের পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই এভাবে ছোট মাছ এনে রান্না করে খাবেন, দেখবেন ওয়াও লাগে গরম ভাতের সাথে। এখন আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, তেলও আস্তে আস্তে উপরে উঠে আসছে। এ পর্যায়ে আমি ছড়িয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। ছোট মাছের সাথে ধনিয়া পাতা না দিলেই না, অসম্পূর্ণ থেকে যায়, মনে হয় যে রান্নাটা। ধনিয়া পাতা দিলে সম্পূর্ণ হয়, আমার কাছে যেটা মনে হয় আর কি। এরপর আমি উপর থেকে আবারও ছড়িয়ে দিচ্ছি কিছু সরিষার তেল। পরে নেড়ে ছেড়ে নামিয়ে নিব। দেখুন রান্নাটা জাস্ট ওয়াও লাগছে, খেতেও খুবই ইয়ামি লেগেছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করার পর খেয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে। আজকে আর বেশি কথা বাড়াবো না, আমার রান্না প্রায় শেষ পর্যায়ে। চুলার জাল বন্ধ করে দিয়েছি, ছোট মাছ রান্না হয়ে গিয়েছে। দেখুন ফ্রাই প্যানে মাছটা কতটা আকর্ষণীয় এবং লোভনীয় লাগছে। আপনারা বাসায় অবশ্যই মাছটা রান্না করে খাবেন, খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার পরিবারের সদস্যরা খুবই মজা করে খেয়েছে। আজকে আর বেশি কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।